সূরা বাকারার 8 নম্বর আয়াতে প্রমাণ করছে যে ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ না। হ্যাঁ, আমার হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমানের মূল। হ্যাঁ, যেমন আয়াতে আসছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মানে আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে ওয়া মিনান নাসি, কিছু সংখ্যক মানুষ, হ্যাঁ, মা ইয়াকুলু আমান্না বিল্লাহি, তারা বলল আমরা আল্লাহতে এবং আখিরাতে ঈমান এনেছি, বিশ্বাস করেছি, সত্য বলে গ্রহণ করেছি আল্লাহকে এবং আখিরাতকে। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, হে আমার দোস্ত হাবিব, তারা ঈমানদার নয়, তারা খাঁটি মুসলমান নয়, তারা মুনাফিক মুসলমান। মুনাফিক সম্পর্কে বলা যায় কোরআনের পাকে প্রথম আয়াত এটা, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অতএব নবীর পিছনে, মদিনা শরীফে নবীর পিছনে কিছু সংখ্যক মুনাফিক মুসলমান গিয়ে নামাজ পড়ছে। তারা বলতেছে আমরা তো আপনার পিছনে নামাজ পড়ছি, আয়াতের ব্যাখ্যায় ব্যাখ্যায় আসছে আমরা আপনার পিছনে নামাজ পড়ি, আপনাকে আল্লাহকে মানছি, আখেরাত মানছি, অর্থাৎ আমরা মুসলমান, খাঁটি মুসলমান। আল্লাহ বলতেছে ওয়া মা হুম বিমুমিনিন, হে দুনিয়ার মানুষ জেনে রাখো, তারা কখনো খাঁটি মুসলমান নয় যতক্ষণ না তারা আমার সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা, আমার দোস্ত হাবিব আকিম আল্লাহ তাআলার মদিনায় সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফাকে জান ও মালের চেয়ে বেশি ভালো না বাঁচতে পারবে। নবীকে আগে জান ও মালের চেয়ে বেশি ভালোবাসতে হবে, তারপরে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূল সেভাবে, নবী যে ইমানের মূল সেভাবে মানা পালন করার তৌফিক দান করুক, আমিন।